আপনারা যারা শুনছেন, বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন, সংসদে দাঁড়িয়ে বললেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া, তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না। জানে, তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি। গদিতে থাকছেন, পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না। ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানির লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে। এইটাও আমরা বলে যাই। এইটাও ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন। নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়। এই রকম একটি ভোট ছাড়া বিধানভূমি মানুষটাকে প্রত্যাখ্যান করেছে, সেইটা বিদেশি প্রভুদের সহকারী ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা আবারও পরিষ্কার করে বলি, বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে অন্য দেশের দাবেদার সরকার। বন্ধুরা আমার, এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা। কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন, এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোন দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয়, এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতায় আছে, তারা এইভাবে অনুমতি নিয়েই সব কাজ করবে। উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। এখন ব্যাংকের রিজার্ভ কত? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে যে ঠেকছে, আমদানি করতে পারবে না।
100 বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে। আর উনি চীন যাচ্ছেন আরো 20 বিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব নিয়ে। ক্ষমতায় আবার বসে উনি প্রথম দফাতে 20 বিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন। ইতিমধ্যে যা ঋণ তার 5 ভাগের 1 ভাগ ঋণ এক সফরে তিনি চান। অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসছেন বুঝেছেন? আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান। আর এই ঋণ এনে কি করেন? সব কোমর ফাঁস। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনার সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। ঋণ করবে, ঋণ শোধ করতে হবে আমার, আপনাকে, আমাদের সন্তানদেরকে। আর লুট করবে আজিজরা, বেনজিররা, মতিউররা। পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয়, এনবিআর এর ফাঁস হয়। এমনকি সেনাবাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আজকে তার সেনাপ্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলে। এই অবস্থা তৈরি করেছে কে? শেখ হাসিনা নাকি কাউকে ছাড় দেন না। 18 সালের পরে এই জেনারেল আজিজ বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই। বেনজির সাহেব 14 থেকে 18 দুইটা নির্বাচন গুম খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর রেখে জেলে ঢুকিয়ে তারপরে নির্বাচন পার করিয়েছেন। তখন তো বেনজির আহমেদ, জেনারেল আজিজ তারা কার লোক ছিল? এদের তৈরি করেছে কে? শেখ হাসিনা। এদের তৈরি করেছে কে? এই বিনা ভোটের সরকার। কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের, আমার আপনার রক্ত শুষে নিচ্ছে। বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না। চাল, ডাল, আলু, তেল, লবণ। আর সিন্ডিকেট আলারা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে। সরকার এক মরণ খেলায় নেমেছে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যে কোনো ভাবে বলি দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে। ক্ষমতা তারা ছাড়বে না। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য, আন্দোলন করেছিল 18 সালে, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন। আবার এখন কোটার পরিপত্র, ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন, আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে। সরকার তো ট্রানজিট নয়, সরাসরি করিডোর দিয়েছে বললেন মান্নান। সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকার তো ট্রানজিট দেয়নি, সরাসরি করিডোর দিয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এই ট্রেনে মালবাহীও হতে পারে। ট্রেনের মধ্যে কি থাকবে আমরা সেটা জানি না। বাংলাদেশকে আওয়ামী সরকার ভারত চীনের চলমান সমস্যার জায়গা তৈরি করেছে। ট্রানজিটের পাশাপাশি যেরকমভাবে স্যাটেলাইট সৃষ্টি করা হয়েছে, আমরা দেশের সমস্ত মধ্যকার গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। ভারতের সাথে হওয়া সমঝোতা স্মারক তাড়াতাড়ি বাতিল করেন, নয়তো পরিণতি খারাপ হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার 14 বছরেও বিচার না হওয়ায় এ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না, জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না, মানুষ ভোট দিতে পারে না, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না, মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। জয়নুল আবেদিন ফারুকের উপর নির্যাতনের বিচার আজও হয়নি। এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। এ সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না।